आज क्वेश्चन नंबर 7 থেকে স্টার্ট করব। তো যেমনি আছে ফার্স্টের মধ্যে কোশ্চেন লেখা আছে এক্সপ্রেস ওয়ার্ক এক্সপেরিয়েন্স অফ ইচ এমপ্লয় ফ্রম দ্য টেবল। মানে কি আগে সিস্টেম ডেটটা আমাকে সিস্টেম ডেটের থেকে কতদিন মানে সবাই কাজ করছে, মানে এক্সপিরিয়েন্স কতদিন আছে, তো আমাকে ওটা চেক করা হয়েছে। ঠিক আছে, তো ওইটার জন্য কি করবো, আগে আমি এখান থেকে একটা টেবল ডিপার্টমেন্ট টেবল তো হবে না, এমপ্লয় টেবল। এমপ্লয় টেবিলের মধ্যে সবার হায়ার ডেট লেখা আছে। ঠিক আছে, এবার যদি আমি হায়ার ডেটের থেকে আজকের ডেটটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমি কি কতদিন কাজ করেছি আমি এটা পেয়ে যাবো অবভিয়াসলি। ঠিক আছে, তো এটার জন্য কি সিলেক্ট সিস্টেম ডেট, সিস্টেম ডেট, শুধু এটা লিখবো। তো আজকে আমরা সিস্টেম ডেটটা পেয়ে গেছি। ঠিক আছে, সিস্টেম ডেটের থেকে আমাকে হায়ার ডেটটা মাইনাস করবো আছে, ওই জন্য একটা ফাংশন আছে সিলেক্ট ডেট ডিফারেন্স, ডেট ডিফারেন্স। ঠিক আছে, এবারে কোন কোন ডেট ডিফারেন্স, একটা হবে তোর সিস্টেম ডেট সিস ডেট থেকে কোন ডেটটা মাইনাস করবো, তোর হায়ার ডেটটা। তো এখান থেকে হায়ার ডেটটা আমি মাইনাস করবো, হায়ার ঠিক আছে, ফ্রম কোথা থেকে এমপ্লয় টেবল। এটা দেখো এখানে আমি সবার ডেট চলে আসছে। ঠিক আছে, কে কতদিন কাজ করেছে। ঠিক আছে, এবার এগুলো কি, এগুলো ডেটের মধ্যে এসছে। এগুলো কিসের মধ্যে এসছে, ডেটের মধ্যে, মানে কতদিন। এর থেকে আরেকটু ভালো করে যদি দেখাই, তাহলে আমি এমনি করে দেখাতে পারি। হায়ার আন্ডারস্কোর ডেট, higher underscore date, operation could not contain one column as experience ext as experience এটাকে আটি যেটা আচ্ছা সরি ওয়েট দেন ভুল করে দিচ্ছি। হ্যাঁ, ডেট ডিফারেন্স, হ্যাঁ হায়ার আন্ডারস্কোর ডেট, হায়ার আন্ডারস্কোর ডেট কমা এটা দিয়ে তারপরে অ্যাজ এক্সপিরিয়েন্স বলেছে, এক্সপিরিয়েন্সের মধ্যে এটা কাউন্ট করতে। তো এতদিন যে কাজ করেছে এই এমপ্লয়টা, আর যদি আমি আরো স্পেসিফাই করতে চাই, তো ইএমপি এনও নিতে পারি, ইএমপি এন। তো এই এমপ্লয় নাম্বারটা এতদিন কাজ করেছে, এত এক্সপিরিয়েন্স আছে, এত আজকের মধ্যে। ঠিক আছে, তো এবারে এটা তো এক্সপিরিয়েন্স আছে, তো এটাকে কি করবো, এটাকে ডিভাইড করে দেবো আমি কত, 365। ঠিক আছে, এই ডিভাইড করবো, তো এতদিন এক্সপিরিয়েন্স এর হয়ে গেল 40 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এর হয়ে গেল 40 বছরের এক্সপিরিয়েন্স, এর হয়ে গেল 40 বছরের এক্সপিরিয়েন্স, এর হয়ে গেল 40, 39 অমনি করে কি করলাম, একটা ইনবিল্ট ফাংশন আছে দ্যাট ইজ নোন অ্যাজ ডেট ডিফার, ডেট ডিফ। ওটা কি করলাম, সিস্টেম ডেট দিয়ে আর আজকের ডেট যে মানে সিস্টেম ডেট মানে আজকে যে আমার কম্পিউটারের মধ্যে যে ডেটটা এন্ট্রি আছে, ওই ডেটটার সাথে মাইনাস করে দিলাম কোন ডেটটা, হায়ার ডেটটা। ঠিক আছে, মানে এই ডেটটার সাথে মানে আজকের ডেটটাকে মাইনাস করে দিলাম এই হায়ার ডেটের সাথে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। তারপরে কি, সিলেক্ট দোজ এমপ্লয় হু আর ক্লার্ক অর ম্যানেজার। ঠিক আছে, সিলেক্ট অনলি দোজ এমপ্লয় হু আর ক্লার্ক অর ম্যানেজার, মানে যার জব এমপ্লয় হচ্ছে, যার জব এমপ্লয় হচ্ছে, সরি ম্যানেজার হচ্ছে বা ক্লার্ক হচ্ছে, ওদেরকে সিলেক্ট করতে। ঠিক আছে, তো এটাকে আমি কি করব, এটাকে একবার টেবিলটা রান করে দেখি। টেবিলটা রান করলাম, হ্যাঁ এবারে কি সিলেক্ট সিলেক্ট কি বার করতে, সিলেক্ট দোজ এমপ্লয়, মানে দোজ এমপ্লয় মানে পুরো টোটাল আমাকে এমপ্লয় ডিটেইলটা বার করতে হবে। সিলেক্ট, এবার কোথা থেকে বার করব, এমপ্লয় টেবিল থেকে। ঠিক আছে, এমপ্লয় টেবিল থেকে ওয়্যার কোথায়, যেখানে জব ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে এটা আমি নরমালি করে দেখাচ্ছি, ওয়্যার জব ইজ ইকুয়ালস টু সিএল ই আর কে ক্লার্ক, অর এখানে একটা অর আছে, অর জব ইজ ইকুয়ালস টু কোনটা হচ্ছে ম্যানেজার, MANAGER ম্যানেজার। ঠিক আছে, এটাকে রান করলাম, সেখানে এগুলো চলে এলো, যারা ক্লার্ক হচ্ছে বা ম্যানেজার হচ্ছে ওরা চলে এলো। ঠিক আছে, এবারে এটাকে রিপ্রেজেন্ট করবো আরেকটা মানে ওয়ে আছে, দ্যাট ইজ এটাকে হাঁটালাম, ওয়্যার এখানে লিখলাম আবার ওয়্যার জব ইন
এবারে ইনের মধ্যে কি করব, আমি দুটো পাস করে দেবো, কি একটা হবে ক্লার্ক CLERK ক্লার্ক, কমা আরেকটা কোনটা, আরেকটা হয়ে গেল তোর ম্যানেজার MANAGER। ঠিক আছে, এটা রান করবো সেম ওয়ে এটা আসবে। তো এটা আরেকটা ওয়ে, এটা ওয়ে নাম্বার 2। আরেকটা ওয়ে আছে, দ্যাট ইজ ওয়্যার জব like job like percentage CLERK clerk our percentage, or job like something called our manager MANAGER manager। ঠিক, রান করলাম, আবার এই ডিটেইল গুলো চলে এলো। মানে আমি তিনটা ওয়ে দেখালাম, টোটাল তিনটা ওয়ে কি করে আমরা কোনো জিনিসকে সার্চ করব। ঠিক আছে, ক্লিয়ার হলো এতটা? এরপরে কি, এরপরে সিলেক্ট দোজ এমপ্লয় হু আর ক্লার্ক অর ম্যানেজার ইউজিং, আচ্ছা ইন, ফার্স্ট এটা বলেছিল ইন অপারেটর, আমি এটা দেখিনি ঠিক করে। তো ফার্স্ট এটা বলেছিল ইন অপারেটর, তো ইন অপারেটরের মধ্যে কোনটা করতাম, ইন অপারেটরের মধ্যে এটা করতাম। এটা হলো কোশ্চেন নাম্বার কোনটা, কোশ্চেন নাম্বার 8। ইন, এটা হচ্ছে ইন অপারেটর, ঠিক আছে, এটা হচ্ছে ইন অপারেটর। এটা দিয়ে ইন অপারেটর দিয়ে, তারপরে কোনটা বলছে, তারপরে হচ্ছে অর অপারেটর। অর অপারেটর দিয়ে কোনটা হতো, অর অপারেটর দিয়ে সিলেক্ট এমপ্লয় where job is equals to কোনটা CLERK clerk or job equal to manager manager। ঠিক আছে, এটা হলো অর অপারেটর। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 9 ইউজিং অর অপারেটর, আর কোশ্চেন নাম্বার 8 ইউজিং ইন অপারেটর। ঠিক আছে, এরপরে কি সিলেক্ট এমপ্লয় নেম হুজ জব ইজ নট ম্যানেজার, এর মানে কি যার জব ম্যানেজার হচ্ছে না। ঠিক আছে, ওটা কি করে করব, where এর মধ্যে সেম আমি লাইক ফাংশন ইউজ করতে পারি, এর মধ্যে ইন ফাংশনটা ইউজ করলে বেশি বেটার। ঠিক আছে, where এখানে লিখবো where job not in, where job not in কোথায়, ম্যানেজার MANAGER, এটা ক্লিয়ার করব। এবারে শুধু ম্যানেজার ছেড়ে সবার জব গুলো চলে আসে, ম্যানেজার ছেড়ে সবার জব গুলো চলে আসছে, এর মধ্যে কি নট ইন অপারেটর ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটাও চেক করতে পারি এটা যদি হচ্ছে কিনা, জব নট ইন MANAGER ম্যানেজার, এটা চেক করি, এটাও চেক করলাম, সেম ডেটা নট অপারেটর। এটা হলো আমরা যেটা সি বা C++ এ বা জাভাতে যেমনি করে চেক করি নট ইকুয়াল টু, এইটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে কি সিলেক্ট এমপ্লয় নেম হুজ জব আর সেলসম্যান or clerk and department number is 30 or 20। মানে কি এটা একটু কমপ্লিকেটেড বলতে গেলে, হালকা কমপ্লিকেটেড আছে, এর মধ্যে দুটো অ্যাট্রিবিউট একসাথে ইউজ করা হচ্ছে। কি সিলেক্ট এমপ্লয় নেম, এমপ্লয়ের কি চাই, আমাকে নেম চাই, তো যেমনি কোশ্চেন বলছে আমি অমনি কোশ্চেন থেকে কোশ্চেনের সাথে যাব। ফার্স্টের মধ্যে কি লিখেছে সিলেক্ট এমপ্লয় নেম, তো আমি কি করব, লিখে দেবো সিলেক্ট EMP নেম, EMP সরি ই নেম, ঠিক আছে, ই নেম ফ্রম কোথা থেকে, এমপ্লয় টেবল, ফ্রম এমপ্লয় টেবল। ঠিক আছে, এতটা হলো, কি হয়ে গেল, সিলেক্ট এমপ্লয় নেম। এবার কি বলেছে, হুজ জব আর সেলসম্যান অর ক্লার্ক। ঠিক আছে, লিখবো জব ইন সেলসম্যান SAL। ঠিক আছে, এর মধ্যে হবে জব SALSC সেলসম্যান। ঠিক আছে, সেলসম্যান কমা ক্লার্ক CLERK ক্লার্ক। ঠিক আছে, এতটা হলো। where job, আচ্ছা সরি আমি where অপারেটর ইউজ করি, where job where job in salesman and clerk, তারপরে কি লেখা আছে and department number is 30 or 20। এবারে আরেকটা কি আছে and, এবারে and আছে, and বলেছে তো and অপারেটর ইউজ করব, and ডিপার্টমেন্ট DEPNO in কত কত 20 20, 30। ঠিক আছে, 20, 30। এবারে রান করি, দেখো EMP নেম। আচ্ছা এটা আমি ক্লারিফাই কি করে করব, আমি এটা ক্লারিফাই করে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জবটাও দেখিয়ে দিচ্ছি, ওখানে কোশ্চেনের মধ্যে শুধু ই নেম বলেছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ক্লারিফাই করবার জন্য DEP_, ঠিক আছে। এবারে দেখ যার জব ক্লার্ক আছে, যার জব ক্লার্ক আছে বা সেলসম্যান আছে, হতে পারে সেলসম্যানের মধ্যে কোনো 20 30 ডিপার্টমেন্ট ছিল না তাই দেখাই, কিন্তু যার জব ক্লার্ক আছে আর ডিপার্টমেন্ট 20 আর 30 আছে, ওদেরই শুধু শো করলো। এর মধ্যে এন্ড অপারেটর আছে, আমি এটা যদি অর করে দিই, অরের মধ্যে দেখ কি ডিফারেন্স আসবে, অরের মধ্যে দেখ এগুলো চলে যাবে, অরের মধ্যে এগুলো চলে যাবে।
ঠিক আছে। অরের মধ্যে কি হলো কি অরের মধ্যে যার 20-30 থাকলো ওটারে চলে এলো, যারা সেলসম্যান বা ক্লার্ক থাকলো ওরও ডিটেলস চলে এলো। তো অর না বলে এটাকে এখানে কি লিখবো অ্যান্ড লিখবো অ্যান্ড। কেন কেন কি আমাকে ওগুলোই চাই যারা সেলসম্যান বা ক্লার্ক আছে আর ওদের ডিপার্টমেন্ট 20 and 30 আছে, ঠিক আছে। এটা হলো তারপরে কি লেখা আছে এক্সট্রাক্ট ইয়ার ফ্রম টেবল এমপ্লয়। আচ্ছা এটা আমরা পরে ডিসকাস করবো, এটা একটু মানে 3-4 রকম আছে, এটা কমপ্লিকেটেড। তার আগে কি লেখা আছে ইউজ লাইক স্টেটমেন্ট। এবারে হ্যাঁ এবারে লাইক স্টেটমেন্ট, ইউজ লাইক স্টেটমেন্ট টু ডিসপ্লে নেম অফ এমপ্লয় স্টার্টিং উইথ এ, মানে যার নাম এ দিয়ে স্টার্ট হচ্ছে ওর আমাকে নামটা ডিসপ্লে করবার আছে, ঠিক। তো কি করব সিলেক্ট ই নেম না ই নেম ফ্রম এমপ্লয় টেবল, ঠিক আছে। where ই নেম লাইক ই নেম লাইক। এবারে কি বলেছে এবারে দেখ ভালো করে দেখ, এর মধ্যে কি বলেছে স্টার্ট উইথ এ, মানে এ থেকে যেন স্টার্ট হয়। তো এ থেকে স্টার্টের জন্য আমাকে যেটা আমাকে চাই আগে এ লিখবো তারপরে পার্সেন্টেজ। পার্সেন্টেজের মানে কি হয়, মানে পার্সেন্টেজ মানে এই হলো কি এর পরে এই যে এই এটা আছে, দাঁড়া হ্যাঁ, এই যে এই এটা আছে, এই এটার পরে কিছু আসুক কোনো ফারাক পড়বে না, ঠিক আছে, কোনো আসা যায় না। দেখাচ্ছে দুটা জিনিস আছে এর মধ্যে। যদি একটা আলফাবেট আছে আমি এ মেনে নিলাম, ঠিক আছে, এবার এর পরে আমি একটা পার্সেন্টেজ লাগালাম, এটা একটা মানে হলো। আরেকটা মানে কি হলো এর পরে আমি একটা পার্সেন্টেজ লাগালাম, এটা একটা ডিফারেন্ট জিনিস। আরেকটা হতে পারে এমনি এমনি করে আর এমনি, ঠিক আছে। এর মধ্যে কেমনি নাম আসতে পারে, এর মধ্যে আসতে পারে আমান, এম এ এন আমান, ঠিক আছে। তারপরে যার নাম এ দিয়ে শুরু হবে ওরই নামগুলো আসবে, যার নাম এ দিয়ে শুরু হবে ওরই নাম দিয়ে আসবে। এর মধ্যে রাজ ফর এক্সাম্পল রাজ বলে নাম আসতে পারে না, কেন কেন কি এটা এ দিয়ে শুরু হয়। যে নামগুলো এ দিয়ে শুরু ওই নামগুলো এর মধ্যে আসতে পারে। এটার মানে এটাই হলো কি ফার্স্টের মধ্যে আমাকে এ চাই আর লাস্টের মধ্যে কিছু হোক আমার কোনো আসা যায় না, ঠিক আছে। এরপরে কি এরপরে এই লাস্টের মধ্যে যেমন এ আছে, ঠিক আছে, যেমনি হয়ে গেল কার নাম নিতে পারি যার লাস্টে এ আছে, রাজ, হ্যাঁ প্রিয়া, PRIYA প্রিয়া। এর লাস্টের মধ্যে কি আছে, এর লাস্টের মধ্যে এ আছে, তো এই নামটা এটার জন্য ভিজিবল আছে, ঠিক আছে। প্রিয়া রিয়া এইসব নাম চলে আসবে কিসের মধ্যে, এ যার লাস্টের মধ্যে এ আছে, ঠিক আছে। আর কি আরেকটা আছে ডাবল দুদিকে পার্সেন্টেজ, এর মানে কি এর মধ্যে মাঝখানে কোথাও এ থাকুক অ্যাকসেপ্টেবল, যেমনি রাজ, ঠিক আছে, তারপরে রাজবীর, তারপরে এইসব নাম যার মাঝখানে এ আছে ওই সব নাম অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এটা হয়ে গেল মিনিং এর। এরপরে এটা ক্লোজ করি। এরপরে দেখ এরপরে যে আমি এটা এন্টার প্রেস করবো, এ দেখ যার নাম এ দিয়ে শুরু আছে ওরই শুধু নেমগুলো আমাকে শো করছে, ঠিক আছে। এরপরে কি এটা হয়ে গেল এ দিয়ে শুরু, ঠিক আছে। এরপরে কি সিলেক্ট এমপ্লয় নেম দোজ হুজ থার্ড অ্যালফাবেট ইজ এ, মানে কি যার থার্ড অ্যালফাবেটের মধ্যে এ থাকে যায়, ঠিক আছে। তো থার্ড অ্যালফাবেট আমাকে যদি এমনি আমাকে শুধু সিলেক্ট করবার আছে, তো কি করবো দেখ এর মধ্যে কি করবো আগে আমি ড্যাশ ড্যাশ দিব, ঠিক আছে, তারপর এটা রান করবো, ঠিক আছে। এর মধ্যে কি হচ্ছে দেখ আমাকে যত নাম্বার আমাকে অ্যালফাবেটে আমাকে যেটা চাই, ঠিক আছে, যেমনি আমাকে থার্ড অ্যালফাবেট বলছে এর মানে থার্ড নাম্বারে আমি এ লিখবো তার আগে আমি ড্যাশ বসিয়ে দেবো, তার আগে আমি ড্যাশ বসিয়ে দেবো আন্ডার স্কোর, এটা হচ্ছে আন্ডার স্কোর, ঠিক আছে, UNDER আন্ডার স্কোর, ঠিক আছে। তা যেমনি আমাকে বললো কি থার্ড নাম্বারে আমাকে একটা কোনো পার্টিকুলার মানে ক্যারেক্টার চাই, যেমনি বি চাই বা সি চাই কিছুও চাই। তো যেমনি আমাকে পার্টিকুলার থার্ড নাম্বারে আমাকে যদি চাই তো থার্ড নাম্বারের মধ্যে আমি শুধু এ লিখবো, তার আগে যে থাকবে ওর মধ্যে ব্ল্যাঙ্ক ছাড়বো, ব্ল্যাঙ্ক মানে আন্ডার স্কোর, তারপরে লাস্টে কি একটা পার্সেন্টেজ লাগিয়ে দেবো, তারপরে একটা পার্সেন্টেজ লাগিয়ে দেবো। কেন কেন কি থার্ড নাম্বার থেকে কিছু হলো তারপরে এখানে কিছু হলো কোনো আসা যায় না, ঠিক আছে। কেন কি যেমনি এই দেখ এই নামটা BLSK ব্লেক, তো ব্লেকের মধ্যে কি বি এলো এল এলো তারপরে 3 নম্বরে এলো এ তারপরে KE, এটার মধ্যে কোনো আসা যায় না, এটার মধ্যে কোনো আসা যায় না, ঠিক আছে। কি আসা যায় শুধু 3 নম্বরে যেন এ আসে, 3 নম্বর পজিশনে শুধু এ আসে, বাকি এর মধ্যে কিছু আসে কোনো আসা যায় না, ঠিক আছে। এটা হলো এরপরে কি এরপরে হলো তারপরে কি সিলেক্ট দোজ এমপ্লয় হুজ লাস্ট অ্যালফাবেট ইজ এন, এর মানে কি যার লাস্ট অ্যালফাবেট ইজ এন, লাস্ট অ্যালফাবেট মানে কি করতে হবে, লাস্ট অ্যালফাবেট মানে এখান থেকে হটাতে হবে ওকে, এটা
পার্সেন্টেজটাকে আগে লিখবো, তারপরে লাস্টের মধ্যে আমি এন লিখে দেবো। যে রান করবো, যা লাস্ট অ্যালফাবেট এন আছে, এলএন এন লাস্টের মধ্যে এন আছে, আর এটা যা নাম আছে লাস্টের মধ্যে n আছে, ঠিক। তারপরে কি আছে, সিলেক্ট দোজ এমপ্লয় হু হ্যাজ জয়েন্ড অন 31st December এত and either a clerk or having salary greater than, এটা একটু কমপ্লিকেটেড আছে, কি বলছে, সিলেক্ট দোজ এমপ্লয়, যেটাকে বলছে ওটা করতে হবে, সিলেক্ট দোজ এমপ্লয়। তো কি করব, আগে সিলেক্ট করব, লিখবো SELECT সিলেক্ট asterisk from employee, ঠিক আছে। Select those employees who joined before or who joined on 31st December 1982, মানে কি যে হায়ারিং ডেটটা হবে HIRE হায়ার আন্ডারস্কোর DAT ডেটটা হবে, দ্যাট ইজ কি বলেছে, জয়েন্ড অন বিফোর মানে জয়েন মানে এদিকে লেসার দেন ইকুয়াল টু কত, লেসার দেন ইকুয়াল টু কত বলেছে 1982, 1982, তারপরে কত ডিসেম্বর মানে হয়ে গেল 12, আর তারপরে কত হচ্ছে 31st, ঠিক আছে। তো এটা আমি যদি শুধু রান করি, আচ্ছা who join higher date is Where this Nitu? huh? Where? Oh sorry, thank you where higher date is lesser than equal to লেসার দেন ইকুয়াল টু, যা যার হায়ার ডেট এর থেকে ছোট ছিল, দেখ যেমনি 1982 থেকে যেগুলো ছোট আছে ওই সব ডেট গুলো চলে এসেছে, ঠিক আছে, এতটা হলো। তারপরে কি আরেকটা কন্ডিশন আছে, এন্ড ইজ ইদার a clerk or having a salary greater than 2500, এর মানে কি দুটো অপশন দিয়েছে, অথবা ও ক্লার্ক হবে, এন্ড এর মধ্যে আগে এন্ড লাগাতে হবে, এন্ড অথবা ও ক্লার্ক হবে, অর জব ইজ ইকুয়ালস টু CLERK ক্লার্ক, অথবা ওর স্যালারি গ্রেটার দেন 2500, or salary is greater than, wait screen is network problem, screen display হচ্ছে কি, স্ক্রিন ডিসপ্লে হচ্ছে কি, হ্যালো, স্ক্রিন ভিজিবল আছে, কিছু শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ারটা হয়নি মনে হয় করে। স্ক্রিন শেয়ার করেছি, আওয়াজ আসছে, সাউন্ড আসছে, সাউন্ড আসছে, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ, ভয়েসটা ক্র্যাক করে যাচ্ছে, প্লাস স্ক্রিনও তো দেখা যাচ্ছে না। এবারে ঠিক আছে, না, আসেনি স্ক্রিন। এবারে আসা উচিত, ভিজিবল আছে, স্ক্রিন দেখা যাচ্ছে, হলো না, ভিজিবল নেই, আমি তো দেখতে পাচ্ছি না। তো যেখানে ছিলাম কি আমরা কথা ডিসকাস করছিলাম, হ্যাঁ, সিলেক্ট দোজ এমপ্লয় হু জয়েন বিফোর 31st December 1982, তো ওর জন্য এই কন্ডিশনটা চলে এলো কি হায়ার ডেট ইজ লেসার দেন এটা যে পার্টিকুলার ডেটটা দিয়ে আছে, ঠিক আছে। মাই সিকিউলের মধ্যে মনে রাখবি যে ডেটের সিকোয়েন্সটা আছে আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, ঠিক আছে, এটা হচ্ছে মাই সিকিউলের সিকোয়েন্স। তারপরে কি এখানে একটা অ্যান্ড অপারেটর আছে, মানে অ্যান্ড, এবারে আমি কি বলেছে অ্যান্ড অপারেটরের কথা, এখানে আমি অ্যান্ড লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবারে অ্যান্ড এর পরে আমার কাছে দুটো যখন সিচুয়েশন চলে আসবে একসাথে, তখন আমি ব্র্যাকেটের ইউজ করবো, ঠিক আছে, তখন পুরো ব্র্যাকেটের ইউজ করবো। তো কি বলেছে দুটো সিচুয়েশনের মধ্যে কি করে বলেছে কি ইদার ও ক্লার্ক হবে, অথবা ও ক্লার্ক হবে, অথবা স্যালারি 2500 এর থেকে উপরে হওয়া উচিত।
তো কি করব, জব ইজ ইকুয়াল টু ক্লার্ক অর স্যালারি ইজ গ্রেটার দেন 2500, ঠিক আছে। এটা লিখে আমি যখন রান করব, তো দেখ আমার কাছে এই সিকোয়েন্স গুলো চলে এলো। তো কি হলো, এর মধ্যে জব অথবা ক্লার্ক হলো, জব অথবা ক্লার্ক হলো, আর ওর হায়ার ডেটটা যে কন্ডিশন আছে ওটা স্যাটিসফাই করলো। অথবা কি হলো, ম্যানেজার যেমনি এসছে, যেমনি ম্যানেজার এসছে, তো ম্যানেজারের স্যালারিটা দেখ, ম্যানেজারের স্যালারিটা তো 2500 উপরে আছে, তাই এটা ম্যানেজার এসছে, ঠিক আছে। তো এটার মধ্যে কি আমি এখানে অর অপারেটর ইউজ করেছি, কিন্তু ডেটটার জন্য যে হায়ার ডেটটা ওটা আমার কম্পালসারি আছে কি এই পার্টিকুলার ডেটের থেকে যেন মানে উপরে হয়। তো ওইগুলো পার্টিকুলার ডেটে দেখ সবগুলো 1982 এর সব উপরেই আছে, ঠিক আছে। কোনো ডেট এমনি নাকি 1983 বা 1984 চলে আসছে, ঠিক আছে। তার সাথে সাথে কি জবটা ক্লার্ক হতে পারে অথবা স্যালারি 2500 এটা স্যাটিসফাই করবে, তো এটা হয়ে গেছে। তারপরে কি ডিসপ্লে অল দ্য এমপ্লয় নেম ইন আপার কেস, ঠিক আছে। তো বাই ডিফল্ট এর মধ্যে একটা জিনিস আছে মাইসিকিউএল এর মধ্যে, কি এর মধ্যে নেম গুলো অটোমেটিকলি কোনো ক্যারেক্টার কোনো বা কিছু ওগুলো অটোমেটিকলি তোর আপার কেসের মধ্যেই দেখায়। তো এটার মধ্যে এই কোশ্চেনটার এর মধ্যে কোনো মানে থাকলো না, ঠিক আছে। যদি আমি এমনিও দেখাতে চাই, তো এখানে একটা আপার কেস বলে ফাংশন আছে, ইউ কেস বা আপার কেস, ইউ কেসও বলে অনেকে। ই নেম এখান থেকে যখন আমি পাস করব, ঠিক আছে, ই নেম পাস করব, এটা থেকে রান করব, তো অটোমেটিক্যালি এটা ইউ কেস মানে আপার কেসে চলে এসেছে, ঠিক আছে এমনি। আর লোয়ার কেসের জন্য হোপসো একটা ফাংশন হবে এল এল কেস, হ্যাঁ এল কেস দিয়ে আমি ই নেম পাস করলাম, ই নেম পাস করলাম, তো সবগুলো লোয়ার কেসে চলে এসেছে, ঠিক আছে। লোয়ার কেসের জন্য এটা, আর আপার কেসের জন্য ইউ কেস, ঠিক আছে। এটা হলো, তো আমরা অ্যাসাইনমেন্ট 2টা আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কালকে আর আজকে টোটালি মিলিয়ে। এবারে কোনো কারো আগে ডাউট? একটা ছেড়েছিলিস আচ্ছা মনে হ্যাঁ, হয়। ইয়ারটা হতে পারে ছেড়েছিলাম, কোনটা গেল, কোথায় গেল কোশ্চেন নাম্বার একটা বলেছিলাম, ইয়ারটা এক্সট্রাক্ট দ্য ইয়ার ছিল, হতে পারে ইয়ারটাই ছিল, মনে নেই কি করে। তো ইয়ারটার জন্য হ্যাঁ ওটাই। তো ডেটের, ইয়ার क्या कर रहा है, ডেটের মধ্যে কি একটা ফাংশন হবে সিলেক্ট ইয়ার, ডেট নেম, ইয়ার একটা পার্টিকুলার ফরম্যাট, ডেট অফ ইয়ার, হ্যাঁ ইয়ার, ইয়ার বলে একটা ফাংশন আছে, ওর মধ্যে কি পাস করে দেবো, ওর মধ্যে হায়ার ডেটটা পাস করে দেবো, এইচ আই আর হায়ার আন্ডারস্কোর ডি এ টি, যেটা পাস করবো শুধু ইয়ার গুলো চলে যাবে, ঠিক আছে। এবার এটা দেখতে যেমনি কোনো কলামের নাম কি যদি আমি সেট করবো, তো কি করবো, অ্যাজ করে দিয়ে অনলি ইয়ার বলে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এখানে ইয়ার চলে যাবে, অনলি ইয়ার গুলো সিলেক্ট হয়ে চলে যাবে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি, তো আমাদের তাহলে আমাদের কি হয়ে গেল, পুরো ইয়েটা কমপ্লিট, অ্যাসাইনমেন্ট 2টা। কার কোনো ডাউট আছে অ্যাসাইনমেন্ট 2 এ, কোনো কোশ্চেন নেই? আচ্ছা আমাকে একটা কথা বল, আমাদের এক্সামে ওরাকেল আর এসকিউএল দুটো দিয়েই কি আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, মানে কোয়েশ্চেন সলভ করতে হবে না, যে কোনো একটা না কোনো একটা, view কোনো দিয়ে? একটা, মানে আমি যদি ওরাকেল দেখ যে মোটামুটি কোনো একটা সবার তো মধ্যে মানে হ্যাঁ কোন মোটামুটি দুটার মধ্যে ফাংশন গুলো সেমই আছে, ঠিক আছে। কোনো ফাংশনে চেঞ্জ বা কোনো সিকোয়েন্সে চেঞ্জ এমনি কিছু নাই। তুই যদি কোনো ডাউট হয়, যেমনি এগুলো আমি যে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে করালাম, তুই নিজের 11G বা 10G এর মধ্যে অ্যাপ্লাই করবি, অ্যাপ্লাই করবার পরে যদি কোনো ডাউট আছে তুই আমাকে ডিএম করবি, আমি ওটা ঠিক রিপ্লাই করবো। যেমনি ফর এক্সাম্পল কোনো ফাংশন যেমনি নাই, হতে পারে কোনো ফাংশন যেমনি কনক্যাটিনেশনের জন্য, যেমনি ফর এক্সাম্পল বলছি কোনো একটা ডিপার্টমেন্ট বলছে ঠিক আছে, যেমনি কনক্যাটিনেশনের জন্য, যেমনি আমি ই নেম কে আর জব কে আমি কনক্যাট মানে একসাথে লিখতে চাই, যেমনি স্মিথ ক্লার্ক একসাথে যদি লিখতে চাই, তো কি করব, যেমনি মাই সিকিউএল সরি যে 11G এর মধ্যে কি ছিল, 11G এর মধ্যে তোর ই নেম করে তারপরে তোর এমনি ডাবল পাইপ করে তারপরে জব লিখে, ঠিক আছে, এমনি করে লিখতে হয়। তো এটা হলো মাই সিকিউএল এর মধ্যে, কিন্তু এর মধ্যে কি আগে থেকে একটা ফাংশন আছে দ্যাট ইজ কনক্যাট, ঠিক আছে। কনক্যাট এর মধ্যে কি করব, ই নেম আর জব কে আমি পাস করে দেবো, তো এখানে দেখ চলে যাবে, ঠিক আছে, এমনি করে। অথবা এমনি করেও করতে পারি, ই নেম ওয়ার্ক, ডব্লিউ আর কে ওয়ার্ক ইন, তারপরে এখানে জব, ঠিক আছে, এটা যদি লিখবো তাহলে এখানে চললো স্মিথ ওয়ার্কিং ক্লার্ক, অ্যালেন ওয়ার্কিং ক্লার্ক। তো এমনি একটা কোশ্চেন ছিল, এটা হতে পারে অ্যাসাইনমেন্ট 4 ছিল, 4 কি 5 কি লেখা ছিল কি এই এমপ্লয়টা এখানে কাজ করে, তো তোমাকে এটা লিখে দেখাতে হবে। তো ওইটাই আমি কনক্যাটিনেশন এমনি করে দেখাই, ঠিক আছে। এটা একটা পার্টিকুলার ফাংশন আছে দ্যাট ইজ ইনবিল্ট ফাংশন দ্যাট ইজ নোন অ্যাজ কনক্যাট। কি করব, ই নেম, তারপর যদি আমি কিছু পাস করাবার আছে ওটা লিখতে পারি, তারপরে ওয়ার্ক ইন এই জব, ঠিক আছে এমনি। আর কোনো না ডাউট আমি আছে? ওটাই জিজ্ঞেস
আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে এক্সামের সময় কি ওরাকেল এসকিউএল দুটো দিয়ে করতে হবে না, যে কোনো একটা দিয়ে আমাদের সৌভিক পান্ডা join বারবার হবে? লিভ আর এন্ট্রি কেন করছে? হ্যাঁ? সৌভিক ভাই তুই বারবার এন্ট্রি আর লিভ কেন করছিস? এই নিয়ে তোকে 3 বার আমি অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ বল কি বলছিস? না আমি হ্যাঁ ওটাই বলছিলাম যে হ্যাঁ, তো এক্সামের টাইমে তুই ওই যে না কোনো যদি একটা এমনি দিয়েই করতে হবে তো, মানে হ্যাঁ কোনো কোনো একটা সেরকম দিয়ে, নেই যে দুটো দিয়েই করতে না হবে বা দুটো এরকম চেষ্টা কিছু? করতে যাবি, এক্সামিনেশন টাইম সেটাই টাইম লাগবে, তো কোনো না, একটা আমি দিয়ে তাহলে করবি। মাই এসকিউএল দিয়েই করবো, ওরাকেলটা হ্যাঁ, নামাবোই না এই ধরনের একটা থাকবে। তাও যদি প্র্যাকটিস সেটের জন্য তাও তুই করতে পারিস, কেন কি যদি বাই চান্স আচ্ছা ঘরে বসে না প্র্যাকটিক্যাল গুলো হবে, ওখানে তো গিয়ে হবে না হ্যাঁ, প্র্যাকটিক্যাল। তাহলে কি, না তাহলে না না তাহলে ওখানে তো হবে মাই না। স্কুল থেকে কর, আমি তো বলছি। তাহলে তো আচ্ছা মাই ঠিক স্কুল থেকে আছে, বসে বসে হবে। ঠিক আছে, তো এটা হলো ঠিক অ্যাসাইনমেন্ট 2 আছে, এর আমি মধ্যে। ওইটাই বুঝতে পারছি। এটা হলো পুরো অ্যাসাইনমেন্ট 2 হ্যাঁ আমাদের কমপ্লিট, তো কারো কোনো ডাউট আছে অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে? অ্যাসাইনমেন্ট 1 আর 2 কমপ্লিট হয়ে গেছে, না তুমি এটা নাও। না নেই। ঠিক আছে, এটা হলো। আর এরপরে বাকি অ্যাসাইনমেন্ট কবে করাবে? বাকি আছে তোর 3 আছে, থার্ডটা আমি আজকে ডিসকাস করবো, মানে শুধু মোটে 8টা কোশ্চেন আছে, কিছু না। ঠিক আছে, শুধু এই টেবিলটার মধ্যে কিছু কিছু আর চেঞ্জেস করবে আছে আজকে দেখেন। Here display the employee name from the employee table whose salary is in the range of 20। আরে यार সৌভিক পান্ডা বারবার এন্ট্রি আর এক্সিট কেন করছে? হ্যালো সৌভিক, হ্যালো, তারকে মেসেজ মিটিং এ নেই। ভাই এন্ট্রি আর Next সৌভিক তো time মিটিংয়েই নেই। ভাই এন্ট্রি আর এক্সিট কেন করছিস? আচ্ছা টাইম আউট হতে পারে, 10 মিনিট বেঁচে আছে, চল ফটাফট ফটাফট এগুলো ডিসকাস করব। তো বলেছে ফার্স্টের মধ্যে রেঞ্জ চেক করতে বলেছে, কত কত যার যার ওই এমপ্লয় গুলোকে সিলেক্ট করতে যার রেঞ্জ, মানে যার পেমেন্ট 2500 থেকে 5000 এর ভিতরে আছে। তো ওটার জন্য কি করব, সিলেক্ট ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়ে করেছে, সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম এমপ্লয় ওয়্যার কি স্যালারি বলেছিল না, স্যালারি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2500, তারপরে এন্ড স্যালারি ইজ লেসার দেন ইকুয়াল টু 5000। ঠিক আছে, নরমাল যেমনি সি এর মধ্যে যে ইফ এলস গুলো ইউজ করি অমনি। ঠিক আছে, তো এখানে দেখতে পারি যার স্যালারি 25 এর উপরে আর 5000 এর নিচে বা ইকুয়াল, ওরই স্যালারি গুলো ডিসপ্লে হচ্ছে, ওরই মানে নামগুলো, টোটাল ডিটেইলস গুলো ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কোশ্চেন। তারপরে কি কি লিখে ডিসপ্লে অল দি এমপ্লয় হুজ স্যালারি ইন রেঞ্জ অফ এটা এন্টা এন্ড ডোন্ট শো দ্য এমপ্লয় নেম উইথ আইডি। আচ্ছা, এর মধ্যে কি বলেছে যে রেঞ্জ একটা তো দিয়ে দিল, কিন্তু এর মধ্যে একটা কন্ডিশন দিয়েছে কি যার আইডি 778 আর 7839 আছে, ওর ডিটেল গুলো যেন ডিসপ্লে না করে। ঠিক আছে, ডোন্ট শো দ্য নেম উইথ দ্য এমপ্লয় আইডি। কি বলছে নেট প্রবলেম, ছাড় পরে ক্লাস করতে হচ্ছে। ঠিক আছে, যার আইডি এগুলো আছে তো ওগুলো ডিসপ্লে করবে না। ঠিক আছে, তো কি করব, আগে তো এই কন্ডিশনটা দিলাম, এই যে 4 5 ঠিক আছে, এন্ড তারপর একটা এন্ড কন্ডিশন দিব, এখানে একটা গেল, এখানে একটা গেল, এন্ড একটা এন্ড কন্ডিশন দিব। এন্ড এর মধ্যে কি লিখবো, এন্ড এর মধ্যে যার আইডি, যার EMPNO ইজ নট ইন কত কত বলেছিল, ওইগুলো পাস করে দেবো। ফার্স্টের মধ্যে কি বলেছে, ফার্স্টের মধ্যে 788, ফার্স্টের মধ্যে বলেছে 7788। ঠিক আছে, 7788, আর কি বলেছে 7839, 7839। ঠিক আছে, এটা যেই মারলাম, তো যার যার এই আইডি গুলো ছিল ওগুলো এটে গেছে। ঠিক আছে, তারপরে কি আছে, ডিসপ্লে দ্য এমপ্লয় নেম হুজ স্যালারি ইজ নট ইন রেঞ্জ অফ এটা। ঠিক আছে, তো এবারে কি বলেছে যার এই রেঞ্জের মাঝখানে নাই, ঠিক আছে, বা 2500 নিচে হবে বা 5000 এর উপরে হবে। ঠিক আছে, তো ওর স্যালারি মানে ওর ডিটেলস গুলো ডিসপ্লে করতে, তো কিছু করবার নেই, সিধা এটাকে হাঁটালাম, এটাকে 5000 আবার রিপ্লেস করলাম 5000 এর মধ্যে, এটা কি করলাম গ্রেটার দেন ইকুয়াল টু, মানে কি রেঞ্জের বাইরে যাচ্ছে, আর এটা করে লেসার দেন ইকুয়াল টু, বাস এটা দিয়ে রান করলাম। আচ্ছা কিছু এরর আসছে, এটা দিয়ে রান করলাম, কারো মানে এমনি কোনো নামই নেই। ঠিক আছে, এবার চেক করিনি কি এমনি কোনো নাম আছে কিনা যার, তো আচ্ছা স্যালারি ওয়্যার স্যালারি ইজ লেসার দেন ইকুয়াল টু, আচ্ছা এখানে অর অপারেটর, অর এর মধ্যে কোনো এমনি স্যালারি, হ্যাঁ where এটা is equal to এখান থেকে equal to টার্গেট।
হ্যাঁ, তো এখানে দেখতে পারিস যার স্যালারি 2500 নিচে আছে অথবা যার স্যালারি 500 উপরে আছে ওরই শুধু নামগুলো ডিসপ্লে হচ্ছে, নাহলে এর মাঝখানে রেঞ্জের মধ্যে কোনো ডিসপ্লে হচ্ছে না। ঠিক আছে, এতটা হলো। তারপরে কি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্যালারি ফ্রম দ্য এমপ্লয় টেবল। তো ম্যাক্সিমামের জন্য কি ফাংশন ছিল, ম্যাক্স ফাংশন ছিল, এটা তো ডিসকাস করেছিলাম আগে। তো ম্যাক্স ফাংশন তো কি লিখবো, MAX, তারপরে কি লিখবো, ম্যাক্স, তারপরে স্যালারি। ম্যাক্স এর জন্য ম্যাক্স স্যালারি, তো ম্যাক্সিমাম স্যালারি 5000 ডিসপ্লে হবে। ঠিক আছে, তারপরে কি লেখা আছে, মিনিমাম স্যালারি। মিনিমাম স্যালারির জন্য কোন ফাংশনটা ছিল, মেন, MIN, মেন, তারপরে কি পাস করে দেবো, স্যালারি পাস করে দেবো। ঠিক আছে, যেই পাস করলাম মিনিমাম 800 টাকা। ঠিক আছে, তারপরে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্যালারি। আচ্ছা, অ্যাভারেজের জন্য কি AVG ফাংশন, এগুলো সব ফাংশন আছে, কিছু না। AVG পাস করলাম, চেক করলাম, হ্যাঁ অ্যাভারেজ ফাংশন, অ্যাভারেজ হচ্ছে এটা, অ্যাভারেজ অ্যামাউন্ট। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম। সামের জন্য কি SUM শুধু করে দেবো, সাম অফ স্যালারি। তো এটা হচ্ছে সাম চলে যাবে 29000। ঠিক আছে, কাউন্ট দ্য কমিশন ফ্রম দ্য টেবল। আচ্ছা, কাউন্ট করবার জন্য কি, কমিশন আগে আমি দেখিনি কতগুলো কমিশন আছে, আগে আমি ওটা দেখিনি। COMM, কমিশন, কমিশন করলাম। তো দেখ এখানে, আচ্ছা এবার একটা কথা, আমি একটা কোশ্চেন আছে এর মধ্যে, তোরা দেখে বল কি কটা কমিশন আছে, কটা কমিশন রো আছে, বল তোরা বল কটা কমিশন রো আছে, 1 2 3 4 করে কটা কমিশন রো আছে। বলতে পারবি কটা কমিশন রো আছে? 4টে। কি করে এক্সপ্লেন, অ্যান্সার দিচ্ছিস তো এক্সপ্লেন করতে হবে, বাকিগুলো কেন হবে না? বাকিগুলো কমিশন রো বলতে বাকিগুলোতে তো নাল সম্ভবত লেখা আছে, আমি যা দেখতে পাচ্ছি। আর বাকি হ্যাঁ। যেগুলো আছে মানে নাম্বার যেগুলো আছে সেগুলো তো 1 2 3 4, আচ্ছা তাহলে জিরোটা কেন নিল? কিছু একটা ইনফরমেশন, পুরো নাল তো নয় সেই জন্য। ভেরি গুড, এটাই হবে অ্যান্সার। তো এবার যদি আমি কাউন্ট করি, ঠিক আছে, COUNT, কাউন্ট লিখলাম। কাউন্ট বলে এটাও ফাংশন, সবগুলো ফাংশন আছেই আগে থেকে, কিছু করবারই নেই, শুধু ফাংশনটা নিবার আছে, বসাবার আছে। কাউন্ট করলাম, এসে গেল 4। ঠিক আছে, কোশ্চেন আমরা অ্যাসাইনমেন্ট 3টাও ডিসকাস করেছিলাম, 8টা কোশ্চেন ছিল। কারো কোনো ডাউট আছে? কি কি হলো, কিছু না, শুধু দেখবার আছে, সবগুলো ফাংশনের মধ্যে হচ্ছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর ইফ এলস এর, এটাও ম্যাথমেটিক্যাল অপারেটর, এটাও ম্যাথমেটিক্যাল, এটাও ম্যাথমেটিক্যাল। তারপরে মিনিমামের জন্য কি MIN ফাংশন, MIN ফাংশন। মিনিমামের জন্য, ম্যাক্সিমামের জন্য কি MAX ফাংশন, MAX। স্যালারি অ্যাভারেজের জন্য কি AVG ফাংশন, AVG। তারপরে কি সামের জন্য SUM, ঠিক আছে, SUM। আর কাউন্টের জন্য COUNT, কাউন্ট। শুধু এবার যেগুলো পাস করবার আছে অ্যাট্রিবিউট, মানে ওই অ্যাট্রিবিউট গুলো বা কলাম নেম গুলো পাস করবে। ঠিক আছে, এগুলো শুধু এটাই ছিল, বাস অ্যাসাইনমেন্ট 3 ডিসকাস। কারো কোনো ডাউট আছে? না। না, আরো কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারে। কাল এবারে নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাসাইনমেন্ট 4 ডিসকাস করব, 4 আর 5 একসাথে শেষ করব। টোটাল কতগুলো হয়েছে? 3টা, কটা ছিল, 7টা ছিল, 7টার মধ্যে 3টা কমপ্লিট, আরো 4টা বাকি আছে। মানে 4টা, মানে 3টা 4টা ক্লাসে এটা শেষ হবে। আরো 4 দিন লাগবে আমার মোটামুটি। হ্যাঁ আমি বললাম 3 4 ক্লাসের মধ্যে শেষ হবে। তো যদি কোনো প্রবলেম আছে কেউ বলতে পারে, দেখো 3 মিনিট বেঁচে আছে। আচ্ছা বলছি, মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ এর লিংকটা একবার গ্রুপে শেয়ার করতে পারবেন? আরে তাহলে দিয়েছি, ওখান থেকে অভিক চেয়েছিল সেকশন জে এর ও, মধ্যে, দেখ ও আনঅফিশিয়াল এর দিয়েছিস? মধ্যে, হ্যাঁ ওখানে আচ্ছা দেখ, আচ্ছা, তাহলে ওখানের আমি মধ্যে খুঁজে বের প্রোভাইড করবো। করেছি মাইসিক আমি পিলার খেয়াল লিংক। করিনি। ও তারপরে সবিকও, আচ্ছা তারপরে আমি, হ্যাঁ তারপরে সবিকও আবার মধ্যে হ্যাঁ, মেসেজ করেছিল কি 444 MB টা, বললাম হ্যাঁ। ও আচ্ছা আমি খেয়াল করিনি, তাহলে আমি ঠিক আছে, থাকলে আমি পেয়ে যাবো। ঠিক আছে, কোনো ডাউট নাই কারো? অ্যাসাইনমেন্ট 3 কমপ্লিট, 3টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট না। হয়ে গেছে। এবার নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাসাইনমেন্ট 4 ডিসকাস করব। ঠিক আছে, তো কালকে কি টাইমিং থাকবে বল? সন্ধ্যেবেলা এরকম 6:30 বা এরকম করেই করা কালকেও তো হবে। ছুটি হ্যাঁ, আছে না, এরকমই টাইম। কালকেও তো ছুটি আছে, কালকে তো নিউ ইয়ার আমাদের। কালকে ছুটি। হ্যাঁ। হ্যাঁ, তো কোনো কারো পার্টি উটি হবে না, নাহলে আবার বলবো না এখন ক্লাস অ্যাটেন্ড করতে পারো, পার্টি চলছে। না, এমনিতে আমি আমার ওই বলবো 6:30 6:30 থেকেই কর। সুবিধা হ্যাঁ তো হয় 6:30 আমার। থেকে করো। হ্যাঁ 6:30 হলেই ঠিক। হ্যাঁ, তো পুজো টুজো দিয়ে দেবো, ঠিক আছে, ভেরি গুড, চল চল এক্সিট কর সবাই তাহলে। আচ্ছা। টাটা। টাটা।